সিমান্স টিআই পোর্টালের আজকে দেখব পার্ট 7। তো আজকের পর্বে থাকছে গত পর্বের মতো কম্পারেটর, অর্থাৎ কম্পারেটরের যে অংশ আমরা আলোচনা করিনি সেই অংশটি নিয়ে আজকের পর্বে আলোচনা করব। কম্পারেটরে থাকবে হচ্ছে ইন রেঞ্জ এবং আউট রেঞ্জ, এছাড়াও থাকবে হচ্ছে ডাটা টাইপ নিয়ে আলোচনা, তাছাড়াও থাকছে ম্যাথমেটিক্যাল অপারেশন। তো আমরা প্রথমত দেখব যে কম্পারেটরের যে অংশটি নিয়ে আলোচনা করিনি, অর্থাৎ ইন রেঞ্জ এবং আউট রেঞ্জের ব্যবহার। তো চলুন শুরু করা যাক। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই কাউন্টার এবং কম্পারেটরের বিভিন্ন অপশন নিয়ে। তো আজকে বাকিটা করি, অর্থাৎ ইন রেঞ্জ এবং আউট রেঞ্জ। তো আমি এই বারটিকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি একটু ব্রাঞ্চ ওপেন করে নিচ্ছি। আমার ব্রাঞ্চ ওপেন হয়েছে, এবার আমি ইনস্ট্রাকশনে যাব। ইনস্ট্রাকশনে গিয়ে এই ইন রেঞ্জ, তো ইন রেঞ্জ এটিকে ক্লিক করে টেনে এনে এখানে এনে ছেড়ে দিব। তো ইন রেঞ্জের কাজটি কি মূলত আমি সেটি একটু বলার চেষ্টা করি। তো ইন রেঞ্জ অর্থাৎ আমি যদি ইন রেঞ্জের ভ্যালু যদি আমি 5 দেই, অর্থাৎ 5 থেকে 8 দেই, তাহলে এই 5 এবং 8 এর মধ্যে যতক্ষণ আমাদের কাউন্টারের ভ্যালু থাকবে অর্থাৎ ততক্ষণ আমাদের আউটপুট হাই থাকবে। এবং এই 5 এবং 8 এর নিচে অথবা উপরে চলে গেলে, ধরলাম এখানে আমাদের হচ্ছে কাউন্টারের ভ্যালু 4, তাহলে আউটপুট হবে হলো 0 বা লো। এবং আমার হচ্ছে ধরে নিলাম আমার হচ্ছে কাউন্টারের ভ্যালু 9, তাহলে আউটপুট হবে লো বা 0। তো দেখি এই অংশটি কাজ করে কিনা। তো আমরা এখানে একটি হচ্ছে মিনিমাম রেঞ্জ সেট করতে হবে। আমি মিনিমাম রেঞ্জ দিচ্ছি 5 এবং ম্যাক্সিমাম রেঞ্জ দিচ্ছি, আচ্ছা, মিনিমাম রেঞ্জ আমি দিচ্ছি 3 দিচ্ছি, সর্বোচ্চ রেঞ্জ দিচ্ছি 5। এবং এখানে ভ্যালু হিসাবে আমরা কাকে চাচ্ছি, আমরা কাউন্টারকে চাচ্ছি এখানে, যে আমাদের কাউন্টারের যে ভ্যালুটা হবে সেটা সর্বনিম্ন 3 এবং 5 এর মধ্যে থাকলে আউটপুট হয়। তাহলে আমি এখানে কাউন্টার দিয়ে দিই, কাউন্টার ডট সিভি, এবং এখানে একটা আউটপুট নিচ্ছি। আউটপুট হিসাবে একটি মেমোরি বিট নিচ্ছি M0.0। তো এবার আমরা প্রোগ্রামটিকে ডাউনলোড করে নিতে পারি। আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখা যাবে যে যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে ইন রেঞ্জ, অর্থাৎ রেঞ্জের ভিতরে যা থাকবে সেটা যদি আমাদের হচ্ছে এই কাউন্টারের ভ্যালু হয়, আমরা একটু এটাকে বড় করে নিই। তো আমাদের এই কাউন্টারের ভ্যালু যদি, এই কাউন্টারটির ভ্যালু যদি ইন রেঞ্জের ভিতর থাকে, অর্থাৎ 3 থেকে 5 এর ভিতর থাকে, তবে আউটপুট হাই, আদারওয়াইজ আউটপুট লো। আমাদের যেহেতু 0 আছে, তো আউটপুট স্বাভাবিকভাবে লো আছে। তো এবার যদি আমরা সুইচিং করি, আমরা সুইচিং করি 1 2, দেখুন 2 আছে, এখন আউটপুট কিন্তু 0। 3 হবার সাথে সাথে আউটপুট হাই হয়ে যাবে। আমি আবার সুইচ করছি। তো দেখুন 3 আসার সাথে সাথে কিন্তু আমার আউটপুটটি হাই হয়ে গিয়েছে। এবং এটি কতক্ষণ পর্যন্ত হাই থাকবে, যতক্ষণ পর্যন্ত এর 5 কে অতিক্রম না করছে ভ্যালু। কাউন্টার ভ্যালু যতক্ষণ পর্যন্ত 5 কে অতিক্রম না করছে ততক্ষণ পর্যন্ত এটি হাই থাকবে। দেখুন কাউন্টার ভ্যালু 5 এখনো হাই। তো কাউন্টার যদি 5 কে অতিক্রম করে তাহলে আমার আউটপুট লো। দেখেন আউটপুট আমার লো হয়ে গিয়েছে। তো আমি এটিকে
আবার একবার রিসেট দিয়ে নেই। তো আমরা রিসেট দিয়ে নিয়েছি। তো আমরা দেখলাম যে ইনপুট রেঞ্জ কম্পারেটর ইনপুট রেঞ্জ কম্পারেটরের ব্যবহার দেখলাম। এবার আমরা আউটপুট রেঞ্জ কম্পারেটরের ব্যবহার দেখব। আমরা মনিটরিং থেকে বের হয়ে যাই, এটিকে ছোট করে নিচ্ছি। তো আউটপুট রেঞ্জের কম্পারেটর ঠিক এর উল্টো কাজ করবে, অর্থাৎ আউটপুট রেঞ্জ হবে কি, আমার হচ্ছে আউট রেঞ্জ, অর্থাৎ 5 যদি নিচে থাকে, 4 থাকলে আউটপুট হাই হবে। আর যদি 5 থেকে 8 এর ভিতর থাকে কাউন্টারের ভ্যালু, তাহলে আউটপুটটা লো হবে, অর্থাৎ আউটপুট 0। আর যদি হচ্ছে 5 এবং 8 এর বাইরে থাকে তাহলে আউটপুট হাই। যেমন আমার ধরে নিলাম এখানে 6 আছে, 6 থাকলে আউটপুট হাই। তো আমরা দেখে নেই, আমরা এই ইনপুট রেঞ্জ এটার উপর ডাবল ক্লিক করে নেই, করে নিয়ে এখান থেকে আউট রেঞ্জ করে নিচ্ছি। তো আমার ভ্যালুটা যা আছে তাই রয়ে গিয়েছে, আমি এই অবস্থায় ডাউনলোড দিয়ে নিচ্ছি। তো আমি এটিকে মনিটরিং অন করে নেই, নিয়ে এটিকে বড় করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু যেহেতু 0, অর্থাৎ 3 এর নিচে, এজন্য আমাদের আউটপুটটি হাই হয়েছে। কিন্তু আমাদের ভ্যালু যদি এই কাউন্টারের ভ্যালু যদি 3 তে পৌঁছায়, তাহলে আমাদের আউটপুটটি লো হয়ে যাবে। এবং সেটা কতক্ষণ পর্যন্ত লো থাকবে? যতক্ষণ পর্যন্ত 5 থেকে 3 এর মধ্যে, অর্থাৎ 3 থেকে 5 এর মধ্যে ভ্যালু থাকবে, ততক্ষণ পর্যন্ত এটি লো থাকবে, আদারওয়াইজ এটি হাই। তো আমরা যদি সুইচ করি 1 2 3, দেখুন 3 আসার সাথে সাথেই কিন্তু এটি লো হয়ে গিয়েছে। এবং কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত 5 অতিক্রম করেনি। তো আমরা 3 4, আমাদের 5 আছে দেখতে পাচ্ছি, 5 অতিক্রম এখনো করেনি। 5 অতিক্রম করলেই কিন্তু এটা হাই হয়ে যাবে। দেখুন 5 কেও অতিক্রম করেছে, আমাদের আউটপুট হাই। এবং এটা এভাবেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কাউন্টারের ভ্যালু 5 এ এসেছে। তো আমি এটিকে রিসেট করে দিয়েছি। আশা করি আমরা কম্পারেটরের ব্যবহার, ইন রেঞ্জ এবং আউট রেঞ্জ কম্পারেটরের ব্যবহার বুঝতে পেরেছি। তো আমি এটিকে এবার আমরা ডাটা টাইপ দেখব, যে সিমেন্স S712 সিরিজের পিএলসি গুলোতে সাধারণত কি ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করা হয়। তো আমরা যদি একটু নিচে যাই, এখানে একটি ডাটা টেবিলের অর্থাৎ ডাটা টাইপের টেবিল দেয়া আছে। তো আমরা এখানে প্রথমেই দেখছি বুল। বুল হচ্ছে বুলিয়ান, যেটার হলো 1 বিটের একটি মেমরি, যে মেমরি তে শুধুমাত্র একটি বিটই থাকতে পারবে, অর্থাৎ
ওই বিটটি কখনো হাই হতে পারে, আবার লো হতে পারে। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি। ধরে নিলাম এটি আমাদের একটি মেমোরি, এক বিটের একটি মেমোরি। তো এক বিটের মেমোরির ভিতর আমরা কি রাখতে পারবো? এক বিটের মেমোরির ভিতর একটা ভোল্টেজের স্তর থাকে, হয় এটার ভিতর ভোল্টেজ আছে অথবা ভোল্টেজ নেই। যদি ভোল্টেজ থাকে তাহলে এটাকে আমরা বলি 1। আর যদি ভোল্টেজ না থাকে তাহলে আমরা বলতে পারি 0। অর্থাৎ ভোল্টেজের দুটি স্তর, পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ। নেগেটিভ ভোল্টেজ অর্থাৎ কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ 0, এবং পজিটিভ ভোল্টেজ বলতে ভোল্টেজ 1, যেটাকে আমরা 1 এবং 0 হিসাবে উপস্থাপন করি। অথবা আমরা এটাকে এভাবে উপস্থাপন করতে পারি, যদি এটিতে ভোল্টেজ থাকে তাহলে আমাদের হচ্ছে এটা 1, আর যদি ভোল্টেজ না থাকে তাহলে হচ্ছে 0। তো এই হচ্ছে এক বিটের মেমোরি। এক বিটের মেমোরি দুই ধরনের ডাটা, সরি, এক বিটের মেমোরি হচ্ছে রেঞ্জ সাধারণত 0 এবং 1 থাকে। আর এই এক বিটের মেমোরি কি কি হতে পারে? যেমন Q0.0, যেটাকে আমরা পিএলসির আউটপুট বলি, অর্থাৎ আউটপুট রিলে। রিলে হয় হাই, না হলে লো। হয় রিলে অন অথবা অফ। একইভাবে সুইচ অন অথবা অফ। অন থাকলে যেটাকে আমরা হাই বিট বলি বা 1 বলবো, এবং যদি এই সুইচ অফ থাকে তাহলে আমরা সেটাকে 0 বলবো। একইভাবে মেমোরি বিটও এক বিটের রিলে মেমোরি, এটাকে আমরা রিলে মেমোরি বলতে পারি, যেটা হয় হাই হবে, না হলে লো হবে। হাই হচ্ছে 1, লো হচ্ছে 0। তো আমরা এই বুলিয়ান ডাটা টাইপ আশা করি বুঝতে পেরেছি। আর এছাড়াও আরো বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, যেমন বাইট। বাইটে সাধারণত 8 বিটের মেমোরি থাকে। 8 বিটের মেমোরি কিরকম? আসলে মেমোরি কি? মেমোরি একটি মূলত একটি, আহ, আমরা যদি কল্পনা করি, আমরা জানি যে ফ্লিপ ফ্লপ দিয়ে মেমোরি তৈরি করা হয়। আমরা অত কঠিন হিসাব নিকাশে যাব না। যেমন আমরা যদি কোনো পাত্রের ভিতর পানি রাখতে চাই, অর্থাৎ আমরা যদি এখানে পানি রাখি, তো পানি রাখার জন্য আমাদের কি দরকার? একটা গ্লাস দরকার পড়বে, যেটাতে আমরা পানি রাখবো। তো একইভাবে আমরা যখন কম্পিউটারের মেমোরি নিয়ে কাজ করব, আসলে মেমোরিতে আমরা ডাটা রাখি। ডাটাটা বিভিন্ন ধরনের হতে পারে, ক্যারেক্টার টাইপ ডাটা, ইন্টিজার টাইপ ডাটা, ফ্লোটিং পয়েন্ট ডাটা। মূলত যেমন বিভিন্ন সংখ্যা, সেই সংখ্যাকে আমরা একটা নির্দিষ্ট জায়গাতে রাখবো। তো কোথায় রাখবো সেটা তো একটা কোথাও না কোথাও রাখতে হবে, সেটা আমরা মেমোরিতে রাখি। যেমন আমরা মেমোরিতে বিভিন্ন সংখ্যা রাখি, এর ভিতর আমরা কিছু রাখতে পারবো যেটাকে আমরা মেমোরি বলি। এই মেমোরিটা সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো যখন আমরা একটু আগে দেখলাম এক বিটের একটি মেমোরি, কিন্তু এখানে যখন 8 বিটের মেমোরি হয় তখন আমরা সেটাকে বলি বাইট। অর্থাৎ মেমোরি যদি একটা হয় সেটাকে বলি বুল, আর
আর মেমোরি যদি 8টা থাকে অর্থাৎ তাহলে সেটাকে আমরা বাইট বলি। 1 বিটের মেমোরি যদি এরকম 8টা সংযোগ থাকে তাহলে আমরা বাইট বলি। তো আমরা সেটাই দেখার জন্য এখানে চেষ্টা করছি। তো আমাদের এরকম যদি 5টা পাশাপাশি থাকে, একটা আচ্ছা আমরা এটিকে এভাবে তৈরি করতে পারি। 1 2 3 4 5 6 7 8। তো প্রতিটাই কিন্তু 1 বিটের, অর্থাৎ এরকম আমাদের যদিও মেমোরি অ্যাড্রেস 0 থেকে শুরু হয়, 0 1 এভাবে 8 পর্যন্ত, অর্থাৎ এরকম 8 বিটের যদি মেমোরি একত্রিত করা হয় সেটাকে বাইট বলা হয়। আর এই বাইটে যে রেঞ্জের আমরা ভ্যালু রাখতে পাবো সেটা হচ্ছে আমরা যদি সাইন ভ্যালু রাখি, অর্থাৎ সাইন বলতে আমার পজিটিভ নাকি নেগেটিভ এই চিহ্নকে যদি বোঝাই, তাহলে আমরা রাখতে পাবো -1 to 8 থেকে +2 1 to 7 পর্যন্ত। এবং এটির হচ্ছে অ্যাড্রেস হচ্ছে MB0। MB0 মূলত কি আমি আরো একটু পরিষ্কার করি। এই যে আমার এখানে যে 8 বিটের মেমোরি, এটার হচ্ছে অ্যাড্রেস MB0। অর্থাৎ আমার যদি চিন্তা করি অনেকগুলো গ্লাসকে কল্পনা করি যে সবগুলোতে পানি রাখা আছে, তো আমি এই গ্লাসগুলোর নিশ্চয় একটা নাম দিতে পারি। এটা গ্লাস 1 2 3 এভাবে নাম্বারিং করতে পারি। অথবা এটা হলো 1 নাম্বার গ্লাস এ, বা এটা হলো বি নাম্বার গ্লাস, এটা হচ্ছে সি নাম্বার গ্লাস, এটা হচ্ছে ডি নাম্বার গ্লাস। ঠিক এরকম আমরা এই মেমোরি গুলোকেও নির্দিষ্ট অ্যাড্রেসে, অর্থাৎ এই মেমোরি গুলোর নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, যেটা হচ্ছে এই 8টা মিলে MB0। আবার মনে করেন এখানে 8টা আছে, এই 8টা মিলে এটার নাম দেওয়া হলো এম সরি MB1। এটাকে বলা হয় মেমোরি অ্যাড্রেস। অর্থাৎ প্রতিটা মেমোরিকে আলাদা আলাদা অ্যাড্রেসে ভাগ করা হয়। ঠিক এখানে যেমন আমরা বিভিন্ন ধরনের গ্লাসকে আলাদা আলাদা ভাবে ভাগ করেছি, একইভাবে আমাদের মেমোরি গুলোকেও ভাবে, অর্থাৎ কম্পিউটারের মেমোরি বা মোবাইলের মেমোরি যাই বলি, সবগুলো মেমোরি গুলো সাধারণত এভাবে ভাগ করা হয়। তো একইভাবে আমাদের আরো মেমোরি আছে, যেমন ওয়ার্ড মেমোরি। এটি সাধারণত 16 বিটের মেমোরি হয়, যার ডাটা লেন্থ 16, অর্থাৎ এর ডাটা লেন্থ 16 এবং এটির অ্যাড্রেস শুরু হয় MW0 দিয়ে। আর এছাড়াও 32 বিটের মেমোরি আছে,
32 বিটের মেমরি, যেটাকে ডাবল ওয়ার্ড বলা হয়, অর্থাৎ 16 বিট ডাবল করলে 32 বিটের মেমরি পাওয়া যায়, যেটাকে হচ্ছে ডি ওয়ার্ড দিয়ে উপস্থাপন করা হয়। যে আর এটার অ্যাড্রেস হচ্ছে MD0, ডাবল মেমরি বা ডাবল ওয়ার্ড মেমরি বলতে পারি এটাকে। এটার অ্যাড্রেস শুরু হয় MD0 দিয়ে। এছাড়াও এই মূলত আমরা এখানে একটি, দুটি, তিনটি, 4 ধরনের মেমরি ডাটা টাইপ পেয়েছি বেসিক্যালি। এগুলোকে আবার বিভিন্নভাবে ডাটা রাখার জন্য আমরা বিভিন্নভাবে ডাটা টাইপ গুলোকে আলাদা করতে পারি। যেমন এখানে আছে শর্ট ইন্ট বা আনসাইন্ড ইন্ট। শর্ট ইন্টের ভিতর আমরা এই ডাটাগুলো নিয়ে কাজ করতে পারি, যেটার ভিতর আমরা এগুলো রাখতে পারবো, সংখ্যাকে এভাবে রাখতে পারবো। আনসাইন্ড ইন্ট, এটাও একটা 8 বিটের মেমরি, যেটার ভিতর আমরা যদি আনসাইন্ড অর্থাৎ এরকম কোনো সাইন না ব্যবহার করি, অর্থাৎ আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করতে চাচ্ছি না, আমরা যদি মেমরি দেখি, মেমরি সাধারণত এই শেষের অংশটি তে সাইন রাখা হয়, অর্থাৎ শেষের অংশটি সাইনের জন্য ব্যবহৃত হয়, আর বাকি 7টি বিট ডাটা রাখা হয়। আর এখানে আমাদের 8 বিটের মেমরিতে আমরা সাধারণত 0 থেকে, যদি আমরা সাইন না নিয়ে কাজ করি, তাহলে আমরা 0 থেকে 255 পর্যন্ত মধ্যে ভ্যালু রাখতে পারবো। আর সাধারণত এক্সাম্পল কিভাবে রাখা হয় সেটা দেয়া হয়েছে এখানে। আর হচ্ছে আমরা বলেছি যে 8 বিটের মেমরি গুলো MB0 অ্যাড্রেস থেকে শুরু হয়, যেমন MB01, 02, 03, 04 এইভাবে। আর এছাড়া হচ্ছে সরাসরি ইন্টিজার টাইপ ভ্যালু নিয়ে কাজ করতে পারি। ইন্টিজার টাইপ আমরা বলি যে পূর্ণাঙ্গ সংখ্যা। তো আমরা যদি ইন্টিজার টাইপ সাইন নিয়ে কাজ করি, তাহলে আমরা ডাটা রাখতে পারবো এখান থেকে এই রেঞ্জের ডাটা রাখতে পারবো। আর যদি আমরা সাইন ভ্যালু না নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ আমরা চাই না যে কোনো সাইন ভ্যালু থাকবে, তখন আমরা ব্যবহার করতে পারি ইউইন্ট। আর ইউইন্ট ব্যবহার যদি করা হয়, তাহলে আমরা এই 16 বিটের মেমোরিতে আরো ঊর্ধ্ব সংখ্যার ডাটা রাখতে পারবো। সেক্ষেত্রে আমাদের মাইনাস ভ্যালুর কোনো ডাটা রাখতে পারবো না, আমাদের সেক্ষেত্রে 0 থেকে শুরু করতে হবে। আর একইভাবে আর ডাটা টাইপের তো কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে যে 16 বিটের ডাটা টাইপ সেটাই। শুধু আমরা এখানে বলে দিচ্ছি যে ইন্টিজার টাইপের ডাটা থাকবে, যেটাতে সাইন বিট থাকছে, আর হচ্ছে আনসাইন্ড ইন্ট, তারপর হচ্ছে ডি ইন্ট 32 বিটের সাধারণত, যেটাতে হচ্ছে আমরা বলি যে ডাবল ওয়ার্ড। তো এটাতে আমাদের 32 বিট, এখানে যদি আমরা সাইন ভ্যালু সহ ডাটা রাখি, তাহলে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে রাখা যাবে। আর 32 বিটের অ্যাড্রেস হচ্ছে এটা, যেটা আমরা এখানে দেখেছি। আর একইভাবে ইউডিইন্ট যদি নেই, তাহলে আমাদের 0 থেকে ডাটা রাখতে পারবো, অর্থাৎ সেক্ষেত্রে মাইনাস ডাটা রাখতে পারবো না। আর রিয়েল বলতে বাস্তব সংখ্যা, যেটাকে ফ্লোটিং পয়েন্টও বলা হয়, এখানে হচ্ছে ডাটা রাখতে পারবো আমরা। এটা ডাটা রাখার রেঞ্জ হচ্ছে এত থেকে এত। আর যেহেতু এটা 32 বিটের মেমরি, তো আমাদের সেক্ষেত্রে অবশ্যই MD0 থেকে ব্যবহার করতে হবে। আশা করি আমরা মেমরি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছি।
এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখতে পারি। তো আমরা যদি ইনস্ট্রাকশন নেই এখান থেকে, আমরা ম্যাথ ফাংশন ব্যবহার করি। তো আমরা একটা যোগের কাজ করি। আমরা এটিকে এখানে সেট করে নিই। আমরা যদি অ্যাড করি, তো আমরা অ্যাডে প্রথমত ভাবতে পারি যে আমরা কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব। আমরা ধরে নিলাম আমরা তো এখানে বুল টাইপ নিয়ে কাজ করতে পারবো না, কারণ বুল টাইপ হয় হাই না হলে লো, যেটাকে দুইটা বিটের মাধ্যমে উপস্থাপন করা হয়, হয় জিরো না হলে লো। আমাদের অবশ্যই সর্বনিম্ন বাইট নিয়ে কাজ করতে হবে। আর বাইট নিয়ে কাজ করতে গেলে আমরা কোন ধরনের বাইট নিয়ে কাজ করতে চাই এটা আমরা দেখব। আমরা যদি আনসাইন্ড ইন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা সেটা করতে পারি। তা আমরা আনসাইন্ড ইন্ট দিয়ে তাহলে সেখানে ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত রাখতে পারবো। তো আমরা যদি এখানে অ্যাড ইউএস ইন্ট তো আমরা জানি যে ইউএস ইন্টে আমরা 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু নিয়ে কাজ করব। তো আমরা যদি এটাকে যোগ করি তাহলে আমাদের মেমোরি অ্যাড্রেস শুরু হবে কোথা থেকে? MB0 থেকে। তো আমি এখানে দিচ্ছি, আমি এখানে একটা মেমোরি অ্যাড্রেস ব্যবহার করছি MB0, অর্থাৎ INT ইন্টে MB0 মেমোরি অ্যাড্রেস ব্যবহার করছি, আরেকটিতে ব্যবহার করছি MB2, এখানে ব্যবহার করছি MB4। আমাদের এ যোগে এ ধরনের মেমোরি হচ্ছে কেন আমি একটু এই ব্যাপারটা আরো পরিষ্কার করি। আমরা যদি যোগে আসি এখানে, আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। তো ধরে নিলাম আমার এটি হচ্ছে 8 বিটের একটি মেমোরি, এটি 8 বিটের একটি মেমোরি, এটি 8 বিটের একটি মেমোরি। তো আমরা হচ্ছে এখানে সরি, যেহেতু এটা হলো বাইট MB0 MB, আমরা কত ব্যবহার করেছি MB2 এবং আউটপুটের জন্য আমরা ব্যবহার করেছি MB4। তো
MB4। তো আমরা এখানে বলেছি যে MB0 এবং MB2 যোগ করো, যোগ করে সেটা রাখো হচ্ছে MB4 এ। তাহলে এখানে কি হবে? MB0 যোগ করবে হচ্ছে কার সাথে? MB2 র সাথে। সেটা রেখে দিবে কোথায়? MB4 যে মেমোরিটি আছে সেখানে। আর সেখানে আমরা অবশ্যই যেহেতু আমাদের এটি 8 বিটের একটি মেমোরি, সেজন্য আমরা সাইন বিট নিব না। তো আমরা যেহেতু আনসাইন বিট ব্যবহার করছি, তাহলে 0 থেকে 255 পর্যন্ত সর্বোচ্চ। তো আমি এখানে যদি এটিকে ডাউনলোড করে নেই পিএলসি তে, লোড করে নিচ্ছে। আমি যদি অনলাইন মোডে যাই, দেখুন আমরা এখানে ভ্যালু রাখছি। তো আমরা ভ্যালুটা এখানে ডাবল ক্লিক করেও সরি, এখানে ডাবল ক্লিক করে রাখতে পারি ভ্যালু। তো আমরা এখানে ডেসিমেল ভ্যালু রাখবো। তো আমি এখানে 5 রাখছি এবং এখানে একটি ডেসিমেল ভ্যালু রাখবো। আপনারা নিশ্চয় জানেন যে ডেসিমেল ভ্যালু কি। ডেসিমেল ভ্যালু হলো কোন সংখ্যাকে বোঝায়, অর্থাৎ ডেসিমেল, হেক্সাডেসিমেল। যারা ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়ালেখা করেছেন বুঝতে পারবেন যে ডেসিমেল কি, হেক্সাডেসিমেল কি, বাইনারি সংখ্যা কি। তো আমরা ডেসিমেল ভ্যালু নিয়ে কাজ করব। এখানে আমি 10 দিয়ে দিচ্ছি, অর্থাৎ MB2 তে 10 রাখছি। তো আমাদের এই 10 এর সাথে 5 যোগ করবে, যোগ করে ফলটা রাখবে হচ্ছে MB4 এ। তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে আমরা MB0 তে আমরা রেখেছি হচ্ছে 5 MB, অর্থাৎ এই মেমোরি অ্যাড্রেসে আমরা রেখেছি 5 এবং MB2 মেমোরি অ্যাড্রেসে আমরা রেখেছি 10। আমরা এখানে রেখেছি 10। তাহলে কি করবে? এই 5 আর 10 যোগ করে সে যোগফলটা এখানে রাখবে। তাহলে যোগফল কত হলো? যোগফল 15। তো আমরা যদি আউটপুট ইনপুটকে হাই করে দেই, দেখুন আমাদের এই 5 এবং 10 যোগ করে সে আরেকটি ডাটা মেমোরিতে অর্থাৎ ডাটা রেজিস্টরে সে ফলটি রেখেছে। তবে এখন প্রশ্ন আসে, আমি যদি আমার এই মেমোরিতে সর্বোচ্চ 255 পর্যন্ত রাখতে পারবো, কিন্তু যদি এমন হয় যে আমার যোগফল বেশি হয়ে গিয়েছে, তাহলে কি করবে আমরা একটু দেখে নেই। আমরা এখানে দিয়ে দিচ্ছি 200 ডেসিমেল সংখ্যা। আমরা জানি 200 সর্বোচ্চ 55 পর্যন্ত রাখা যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 100। তাহলে এখানে কত হবে? 300। কিন্তু আমার আউটপুটটা কি দেখায় সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন আমি ইনপুট হাই করে দিচ্ছি। ইনপুট হাই করে দেওয়ার পরে দেখুন সে যোগ করেছে, কিন্তু যোগফল যে MB4 ডাটা রেজিস্টারে রাখবে রেখেছেও, কিন্তু যোগফলের অ্যাকচুয়াল যোগফল দেখাচ্ছে না।
কি কারণে অ্যাকচুয়াল যোগফল দেখাচ্ছে না? কারণ আমি বলেছি যেহেতু এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ 255 পর্যন্ত, 0 থেকে 255 পর্যন্ত এর ধারণ ক্ষমতা এই 8 বিটের মেমোরিতে সর্বোচ্চ 8 বিটের মেমোরিতে সর্বোচ্চ 255 পর্যন্ত ধারণ ক্ষমতা। এই জন্য এর বাহিরে যদি কোনো ফলাফল আসে তাহলে সে ভুল ফলাফল প্রদর্শন করবে। এখানে সে তাই করেছে। তবে একটা ডেসিমেল ডিসপ্লে ফরম্যাট একটু লক্ষ্য রাখবেন কারো যদি হচ্ছে এখানে সাধারণত ডেসিমেল ভ্যালু নিয়ে কাজ করা হচ্ছে, কারো যদি ডেসিমেল ভ্যালু না আসে, বাইনারি সংখ্যা আসে অথবা হেক্সাডেসিমেল আসে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটির উপর রাইট বাটন ক্লিক করে মনিটর সরি এখানে ক্লিক করে ডিসপ্লে ফরম্যাটে যাবেন। ডিসপ্লে ফরম্যাটে গিয়ে নেটওয়ার্কে যাবেন, নেটওয়ার্কে গিয়ে ডেসিমেল করে দিবেন। ডেসিমেলে যদি আমি ক্লিক করি, আমি যদি এখানে ডেসিমেল না করি, আমি অন্য একটি ডাটা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি। সরি, ডিসপ্লে নেটওয়ার্ক, আমি সাধারণত এটা হেক্সাতে দেখতে চাচ্ছি ভ্যালু। দেখুন হেক্সাতে ভ্যালু এইভাবে প্রদর্শিত হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের অনেকের বুঝতে সমস্যা হতে পারে। এজন্য এরকম যদি হেক্সাত ভ্যালু থাকে তো এর উপর রাইট বাটন ক্লিক করে মনিটর ডিসপ্লে ফরম্যাট থেকে নেটওয়ার্কে গিয়ে অবশ্যই ডেসিমেল করে নেবেন। তো আশা করি আমরা মেমোরির অংশগুলো বুঝতে পেরেছি। তো আমরা যোগ করেছি, আবার এখানে আমরা বিয়োগের কাজও করতে পারি। তো আমি মনিটরিং থেকে বের হচ্ছি। তো আমি যদি আহ, আপনারা চাইলে আরেকটি নেটওয়ার্কে নিয়ে বিয়োগের কাজ করতে পারেন। তো আমি চাচ্ছি না আরেকটি, আচ্ছা আমি আরেকটি নিয়ে এখানে বিয়োগের কাজ করি। আমি কাউন্টার সুইচটিকে রেখে দিই। কাউন্টার সুইচ এটা যে যা আছে তাই রেখে দিচ্ছি। তো আমি এবার বিয়োগের কাজ করে নিতে পারি। আমি এখান থেকে ইনস্ট্রাকশন থেকে বিয়োগের উপর সাবের উপর ডাবল ক্লিক করে নিচ্ছি। তো এবার আমি এটিকে ইন্টিজার টাইপ করব। আমরা যদি ইন্টিজার নিয়ে কাজ করি, আমরা 8 বিটের মেমোরিতে সরাসরি ইন্টিজার নিয়ে কাজ করতে পারবো না। ইন্টিজার নিয়ে আমাকে কাজ করতে গেলে আমাকে অবশ্যই 16 বিটের মেমোরি ব্যবহার করতে হবে। সেখানে আমাদের অ্যাড্রেস হবে MW0 থেকে শুরু। তো আমি 16 বিটের মেমোরি নিতে পারি MW0। তো MW একটা নিচ্ছে 5। আপনার অ্যাড্রেস যে কোনো অ্যাড্রেস নিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। যে কোনো অ্যাড্রেসে ডাটা রাখতে পারেন। MW6 নিচ্ছি।
MW7 নিচ্ছে। তো আমি যদি এবার এটিকে ডাউনলোড করে নেই, লোড করে নিচ্ছে। তো আমরা মনিটরিং করে নেই। তো আমরা এখানে একটা ভ্যালু রাখি। অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে ভ্যালুটি কি। এখানে আমার দেখাচ্ছে যেহেতু আমরা ইন্টিজার টাইপ নিচ্ছি, এখানে প্লাস মাইনাস নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে ইন্টিজার টাইপ এখানে দেওয়া আছে যে প্লাস, এখানে সাইন চিহ্ন দেওয়া আছে, সাইন চিহ্ন নিয়ে আমরা কাজ করতে পারবো। এই জন্য প্লাস মাইনাস দেখাচ্ছে যে আমরা প্লাস মাইনাস নিয়ে কাজ করবো। তো আমি প্লাস মাইনাস দিচ্ছি না, এখানে আমি যদি 100 দেই বা পূর্বেরটির মতো, আমি এখানে প্রথমটিতে 200 দিচ্ছি, 200 থেকে আমরা বিয়োগ করব 50। আমাদের এখানে একটি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। প্রবলেমটা কি কারণে ক্রিয়েট হচ্ছে আমরা একটু সেই ব্যাপারটা পরিষ্কার করি, যে আমাদের সঠিক ডাটা আসছে না বা এখানে একটা ভুল ভ্যালু দেখাচ্ছে। আমরা যদি এখানটাকে হাই করে দিই, এখানে আমাদের একটা ভুল বার্তা দেখাচ্ছে। আমরা একটু যদি এই ব্যাপারটা একটু সজাগ থাকি তাহলে এই ধরনের সমস্যা হবে না। আমরা যখন পাশাপাশি মেমোরি ব্যবহার করি তখন অনেক সময় পিএলসি ঝামেলা করে, অনেক পিএলসি ঝামেলা করে, অনেক পিএলসি ঝামেলা করে না। অর্থাৎ আমি যখন এখানে একটা ডাটা রাখি তার ঠিক পাশের অ্যাড্রেসটাই যখন ব্যবহার করি, অর্থাৎ এটা যদি MW0 হয়, সরি, আমার এখানে একটা 8 বিটের মেমোরি, এখানে একটা 8 বিটের মেমোরি। তো MW0 MW1 যখন পাশাপাশি দুটি মেমোরিকে ব্যবহার করা হয়, অর্থাৎ আমি এই মেমোরিটিকেও ব্যবহার করেছি, একই সাথে এই মেমোরিটিকেও ব্যবহার করছি, তখন অনেক পিএলসি ঝামেলা করে, আবার কিছু কিছু পিএলসি ঝামেলা করে না। তবে এর ক্ষেত্রে ঝামেলা করে। তো আমরা সবসময় চেষ্টা করব এই পাশাপাশি মেমোরি ব্যবহার না করে অন্তত আহ, দুটি বিট পাশাপাশি ছেড়ে দিয়ে আমরা তার পরের বিটটি ব্যবহার করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এই পাশাপাশি দুটি বিট ব্যবহার না করে এর পরবর্তী বিটটি ব্যবহার করার জন্য চেষ্টা করব। তাহলে এই ঝামেলাটি হবে না, উটকো এই ঝামেলাটি হবে না, অর্থাৎ এলোমেলো ভ্যালু দেখাবে না। তো আমি এটিকে পরিবর্তন করে দিচ্ছি, এটিকে এখানে 6 ব্যবহার না করে MW6 দিচ্ছি এখানে, আর এটাতে 8 দিয়ে দিচ্ছি, MW8। অর্থাৎ M56 টাকে আমরা স্পেয়ার রেখেছি, সরি 6 টা স্পেয়ার রাখা হয়নি। এখানে ব্যবহার করব MW7, অর্থাৎ 6 টিকে আমরা স্পেয়ার রেখে দিলাম। এখানে MW9 কে ব্যবহার করছি।
অর্থাৎ এখানে দুটি অ্যাড্রেসকে পাশাপাশি রেখেছি, একটিকে ব্যবহার করিনি। M5 এর পরে 6 আসে, আমরা এখানে 6 ব্যবহার করিনি, কারণ আমি বলেছি যে পিএলসি গুলো অনেক সময় ঝামেলা করে। তো পাশের বিটটিকে আমরা ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে MW7 এর পাশের বিট 8, এটুকু ছেড়ে দিয়েছি। তারপরের বিটটি বিট না, তারপরের হচ্ছে 16 বিটের আরেকটি ডাটা রেজিস্টার ব্যবহার করেছি। এখানে একটা ডাটা রেজিস্টার, এখানে একটা ডাটা রেজিস্টার, এখানে প্রতিটা ডাটা রেজিস্টারের পাশের অ্যাড্রেসটি ছেড়ে দিয়েছি। তো এবার আমরা যদি এটিকে ডাউনলোড করে নিই, তো আমরা যদি এবার ডাটা রাখি, এখানে আমি 200 ব্যবহার করছি, 200 থেকে 50 বিয়োগ করব। দেখুন, আমরা এবার কিন্তু কোনো ঝামেলা করেনি। এবার যদি আমরা এটিকে হাই করে দিই, ইনপুটটিকে, দেখুন এবার কিন্তু সঠিক রেজাল্ট দেখিয়েছে। অর্থাৎ 200 থেকে যদি 50 বিয়োগ করা হয়, সেখানে থাকে 150, আমরা এখানে 150 পেয়েছি। তো বন্ধুরা, ম্যাথের পরবর্তী অংশগুলো এর পরের অন্য কোনো টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা যতটুকু আজকে দেখিয়েছি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।